আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাসের দিকে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদের যে কথাটা বলেছি যে ইংলিশ শেখার কয়েকটি পদ্ধতি রয়েছে বা কয়েকটি মেথড রয়েছে, লিসেনিং মেথড, অলসো ভিডিও মেকিং একটা মেথড, এবং কি গ্রামার একটা মেথড, তাই না? তো আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে লিসেনিং এবং গ্রামার মিক্সড করে শিখবো, ঠিক আছে? হালকা, মানে আমাদের লিসেনিংটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে, হ্যাঁ। তো যাই হোক, আমি এখন ওই বিষয়ে যতটুকু বলেছি ক্লাসের আগে, এখন আমরা ক্লাসের দিকে চলে যাই। অবশ্যই এই ক্লাসটি আপনারা খাতাতে অথবা নোটবুকে লিপিবদ্ধ রাখবেন। এই কারণে বলছি, এই ক্লাসের শীট কিন্তু আপনাদের দেওয়া হবে না, এই শীট গুলো কিন্তু দেওয়া হবে না। শীট গুলো দিলে কি হয়, কেউ ক্লাসগুলো রিপিট করে না, শীট দেখে দেখেই হচ্ছে মানে পড়ার চেষ্টা করে, এবং পরবর্তীতে ক্লাসের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট কথা বলে থাকি সেগুলো কিন্তু তারা পুনরায় মনে রাখতে পারে না, যে এই কোশ্চেনটা আবার পুনরায় আমাকে করে, হ্যাঁ। তো যার কারণে আমি এই শীট গুলো আপনাদের দিব না, আপনারা একটু মানে লিখে রাখবেন, ঠিক আছে? তো আজকের প্রথম ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্সন। আর পার্সন মানে হচ্ছে ব্যক্তি, এবং ইংরেজিতে পার্সনের ব্যবহার মানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতে পাই, ঠিক আছে? সাধারণত পার্সন তিন প্রকার, সেটা আমরা জানি, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে এখন কোশ্চেন থাকে আপনার যে যে ভাই, আপনি যে বলছেন পার্সন তিন প্রকার, তো পার্সন তিন প্রকার কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, এগুলো চিনবো কি করে? তো এগুলো চেনার কিছু উপায় রয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আমি একটা হচ্ছে যেখানে এখানে যেটা ফলো করছি সেটা দেখুন, এই যে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, আর বাদ বাকি সব থার্ড পার্সন। কেউ যদি আনমিউটে থাকেন অবশ্যই মিউট করবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার পার্সন সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখুন, এই যে আই অর্থ আমি, এটা আমরা সকলে জানি, এবং উই অর্থ আমরা। তাহলে যেটা বললাম কি, আমি এবং আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই না? আমি, আমরা ফার্স্ট পার্সন। এবং দেখুন, ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ কিন্তু তোমরা। ইংরেজি এটা একটা দারুণ একটা বিষয়, হ্যাঁ। তো আমরা দেখব কখন মানে কখন তুমি ব্যবহার হয়, কখন তোমরা ব্যবহার হয়, আমরা একটু বিস্তারিত পরবর্তীতে দেখবো। জাস্ট এটা মনে রাখার চেষ্টা করুন, ইউ অর্থ তুমি এবং ইউ অর্থ তোমরা। অতএব কি, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, অতএব ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর কি বললাম এখানে, যে বাদ বাকি সব থার্ড পার্সন। তাহলে কোনগুলো? যেমন দেখুন, যে হি, সি, দে, ইট, শিমুল, রহিম, করিম, অতএব কোনো মানুষের নাম, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। যেমন দেখুন, এগুলো আপনাদের একদম, যেহেতু বিগিনার লেভেল মানে বিগিনার লেভেল থেকে শেখানো হচ্ছে, তো যার কারণে অনেকেই বিষয়গুলো জানা থাকতে পারে। তারপর আমি দেখাচ্ছি। যেমন দেখুন, হি, হি অর্থ সে, আবার সি অর্থ সে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, সি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ইট অর্থ এটি, এবং দে অর্থ তারা। বা থার্ড পার্সনের মধ্যে যেগুলো দেখলেন সেগুলো কি, মানে কোনো মানুষের নাম আছে আরো, তাই না? মানে হি, সি, ইট বা কোনো মানুষের নাম, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন এবং দে সহ। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে এগুলোর মধ্যে আবার সিঙ্গুলার এবং প্লুরাল একটা বিষয় আছে। এই বিষয়টাও কিন্তু আমাদের জানা প্রয়োজন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। অতএব কি, যদি বাংলাতে বলি সেটা হচ্ছে এক বচন ও বহু বচন। তো আমরা এখন প্রথমে একটু এক বচন সম্পর্কে একটু ধারণা নেব, সেটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করুন, যখন একটি বস্তু, মানুষ বা প্রাণীর কথা বলা হয় তখন তাকে সিঙ্গুলার বলে। যেমন দেখুন, এক্সাম্পল হিসাবে দ্য বয় অর্থ কি, ছেলেটি, এখানে কিন্তু একটি ছেলেকে বোঝাচ্ছে। দ্য গার্ল, মেয়েটি, এখানে কিন্তু একটি মেয়েকে বোঝাচ্ছে, ঠিক আছে? এবং দেখুন, খ্যাট, একটি বিড়াল, ঠিক আছে? বুক অর্থ বই, এখানে কিন্তু একটি নির্দিষ্ট বস্তুকে বা কোনো জিনিসকে বোঝাচ্ছে, যার কারণে এগুলোকে বলা হয় সিঙ্গুলার। তাহলে প্লুরাল কোনগুলো দেখুন, যখন একাধিক বা একটার বেশি বস্তু, মানুষ বা প্রাণীর নাম বলা হয় তখন তাকে প্লুরাল বলে। এক্সাম্পল হিসেবে যেমন রেখেছি দেখুন, বয়েজ অর্থ কি, ছেলেরা, এখানে কিন্তু একটি ছেলের কথা বলছে না, অনেক ছেলের কথা বলছে। গার্লস, মেয়েরা, অনেক মেয়ের কথা বলছে। ক্যাটস, অনেক বিড়ালগুলো, বিড়ালগুলো অনেক বিড়ালের কথা বলছে।
এখানে দেখুন বুকস, ঠিক আছে, অনেক বইয়ের কথা বলছে, অতএব এগুলো হচ্ছে প্লুরাল। আমরা তাহলে শেষ পর্যন্ত কি বুঝতে পারলাম, যখন নির্দিষ্ট একটি বস্তুকে বোঝাবে বা একটি মানুষকে বা একটা যে কোনো কিছুকে বোঝাবে তখন সেটাকে বলা হয় সিঙ্গুলার, এবং যখন একের অধিক বোঝাবে তখন সেগুলোকে বলা হয় প্লুরাল। এখানে দেখুন শুধুমাত্র এস যুক্ত কারণে, এস যুক্ত করার কারণে এটা হয়েছে প্লুরাল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আশা করি পার্সন সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা নেই। এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে এটা আমাদের জানার বিষয়, জাস্ট আমি লিখে রেখেছি আপনাদের বলার জন্য, বোঝানোর জন্য। আচ্ছা, ভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো কাজ, ঘটনা বা অবস্থাকে বোঝায়। অর্থাৎ যে শব্দ দ্বারা বোঝা যায় কেউ কিছু করছে বা হচ্ছে বা আছে, সেটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে। আমরা যদি একটু ভার্বের লিস্টটা দেখি, হ্যাঁ, ভার্বের লিস্টটা যদি একটু দেখি। আচ্ছা, এখানে দেখুন ভার্বের লিস্ট রয়েছে। তো এই যে এগুলো হচ্ছে ভার্ব, এই যে আস্ক, এগ্রি, অ্যারেঞ্জ, ঠিক আছে, অ্যারাইভ, অ্যাপিয়ার। আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় যে ভার্ব গুলো রয়েছে এখানে কিন্তু সিরিয়াল ভাবে আপনাদের সাজানো রয়েছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এই ভার্বের শীটটা আমি আপনাদের দিয়ে দিব, এবং ভার্বের আমাদের পড়া আছে সেগুলো আমি ক্লাস শেষে আপনাদের বোঝাই দেবো। আচ্ছা, এখন এখানে দেখুন একটা রুলস রয়েছে। আপনারা প্রথম অবস্থায় কি করবেন, আমি জাস্ট শুধুমাত্র বোঝানোর জন্য এই রুলসটা এখানে অ্যাপ্লাই করেছি। আপনারা এই রুলস কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আমি যতগুলো এই পর্যন্ত আমি আপনাদের ক্লাসে যত রুলস দেখাবো বা কত স্ট্রাকচার দেখাবো, এগুলো আপনাকে একটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে। জাস্ট শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এই রুলসটা ব্যবহার করি। তো এই রুলসে কি বলছে দেখুন, যে ক্রিয়ার বা বাক্যের শেষে যদি হর্ষাই, অন্ত্যস্ত, এ ও ও থাকে তাহলে হবে কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান, ঠিক আছে। তো যেমন দেখুন আমি এখানে কিছু বাংলাতে বাক্য রেখেছি, লিখেছি। সেটা হচ্ছে আমি যাই, আমরা যাই, তুমি যাও। এখানে দেখুন প্রত্যেকটা পার্সন দিয়ে কিন্তু আমি লিখেছি, হ্যাঁ। এই যে আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, এবং দেখুন এই যে হি, শি, ইট বা কোনো মানুষ নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তো এখানে কি বললাম, যে বাক্যের শেষে যদি হর্ষাই, অন্ত্যস্ত, এ ও থাকে তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান বসে। তাহলে ভি ওয়ান কোনটা, আমরা একটু ভি ওয়ান দেখে নিই। তো এখানে দেখুন ভার্বের লিস্টে, এখানে দেখুন এই যে প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট, এবং নিচে দেখুন লেখা আছে ভি ওয়ান। অর্থাৎ এগুলো হচ্ছে সব ভি ওয়ান, ঠিক আছে। তো প্রথমে কি বললাম, যে স্ট্রাকচারে কি বললাম, যে সাবজেক্ট প্লাস ভি ওয়ান বসে। তাহলে সাবজেক্ট কোথায়, কোনটা আমাদের বুঝতে হবে, যে আমি আমরা যে পার্সন গুলো শিখে আসলাম এইগুলো আপাতত এখন আমরা সাবজেক্ট ধরবো, হ্যাঁ, এগুলোই সাবজেক্ট। আচ্ছা, তো তাহলে কি বললাম, যে আমি যাই, এই যে একটা বাংলা বাক্য, আমি যাই, শেষে আছে কি হর্ষাই, তাই না। তো এখানে কি বলছে, সাবজেক্ট কোনটা, আমি হচ্ছে সাবজেক্ট, প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে সাবজেক্ট, আমি যাই। যাওয়ার ইংরেজি কি, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, যার কারণে হচ্ছে আই গো। এবার যদি বলি আমরা যাই, তাহলে উই গো, ফার্স্ট পার্সন গেল। সেকেন্ড পার্সন, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, ইউ গো, এখানে একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাদের এই যে ভার্বের লিস্ট থেকে যদি বলি, যে আমি জিজ্ঞাসা করি, আই আস্ক, আমি রাজি হই, আই এগ্রি। এবার যদি বলি আমরা জিজ্ঞাসা করি, উই আস্ক, আমরা রাজি হই, উই এগ্রি, ঠিক আছে। এবার যদি বলি তুমি ব্যবস্থা করো, ইউ অ্যারেঞ্জ। এবার যদি বলি তোমরা ব্যবস্থা করো, ইউ অ্যারেঞ্জ, একই ব্যাপার, ঠিক আছে। যদি বলি যে আমরা পৌঁছাই, উই অ্যারাইভ, ঠিক আছে। যে যে ভার্বের যে বেস ফর্মটা এটা জাস্ট ব্যবহার হবে। আপনাকে শুধু মনে রাখতে হবে কোনগুলো, এই যে এই পার্সেন্ট গুলো মনে রাখতে হবে, হ্যাঁ। এই যে আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো জাস্ট মনে রাখতে হবে, এবং এই ভার্বের লিস্টের সাথে আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বিষয়টা বুঝলাম, এবং আমাদের এই থার্ড পার্সনের সাথে একটু বিষয়, মানে একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ। যেমন দেখুন এখানে লেখা আছে যে সে যায়, ঠিক আছে, এখানে লেখা আছে সে যায়। এখানে দেখুন হি গোজ আছে, কি হচ্ছে, এই ভার্বটার সাথে, মূলত ভার্বটার সাথে ইয়ে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে দেখুন সে যায়, মানে একবার হি ব্যবহার হয়েছে, একবার সি ব্যবহার হয়েছে, এখানে একই ব্যাপার, ভার্বের সাথে ইয়ে যুক্ত হয়েছে। কিন্তু দেখুন
এই যে এখানে কিন্তু তারা যায়, এখানে কিন্তু এই ভার্বের সাথে আর ইয়ে যুক্ত হয়নি। ঠিক আছে, কেন? এই যে এতক্ষণ আপনাদের যেটা শিখালাম সিঙ্গুলার এবং প্লুরাল, এই বিষয়টা আপনাদের মেনটেন করতে হবে। কি বিষয়টা? সেটা হচ্ছে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত হবে। যেমন দেখুন এই যে এখানে থার্ড পারসন, আমি যদি আপনাদের এটা যদি সম্পূর্ণটা দেখাই, যে এখানে যে থার্ড পারসন গুলা রয়েছে এর সাথে যদি কোনো আমরা ভার ব্যবহার করি, ঠিক আছে, হি সি, শুধু দে বাদে, ইট বা কোনো মানুষের নাম, যখন এগুলো বলার পরে কোনো ভার যদি ব্যবহার করি সেটার সাথে এস বা ইএস বা আই ইএস যুক্ত হবে। এটা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে দেখুন এগুলো সবই হচ্ছে থার্ড পারসন, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে হি কিন্তু সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, সি কিন্তু সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, বা দে দে অর্থ তারা, এখানে কিন্তু আর একজনকে বোঝাচ্ছে না। যার কারণে দের পরে যদি কোনো ভার্ব লিখি সে ভার্বের সাথে আমরা এস বা ইএস বা আইএস কোনোটাই যোগ করব না। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন মূল বিষয়টা হচ্ছে কোন ভার্বের সাথে ইয়েস যুক্ত হবে, কোন ভার্বের সাথে আইএস যুক্ত হবে, কোন ভার্বের সাথে এস যুক্ত হবে, এটা আমাদের একটু বোঝার বিষয় আছে। চলুন দেখি। তবে আরেকটা জিনিস, আপনারা যদি সিঙ্গুলার প্লুরাল বুঝতে সমস্যা হয় তবে আপনারা এই মেথডটা ফলো করতে পারবেন। শুধু মনে রাখবেন যে হি সি ইট বা কোনো মানুষের পরে যদি কোনো ভার ব্যবহার করি, মানে ভার প্লাস আমরা তখন এস বা ইএস বা আই ইএস যুক্ত করব। ঠিক আছে, এই বিষয়টুকু আপনারা মনে রাখবেন। আচ্ছা, আমরা এখন জানবো এই যে কোথায় এস যুক্ত হবে, কোথায় ইএস যুক্ত হবে, কোথায় আই এস যুক্ত হবে। এটা বোঝার আগে আমরা একটু আপনাদের কাছে চলে যাব যে আপনাদের আহ বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। একটু যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি আবার ক্লাসে চলে যাই। আচ্ছা, এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস বলবে, কোথায় কোনটা বলবে একটু দেখে আসি। এখানে দেখুন কিছু সাধারণ ভার্ব লেখা আছে। ঠিক আছে, সাধারণ, যেমন ওয়ার্ক, প্লে, হেল্প। ঠিক আছে, এই ভার্বের সাথে ডিরেক্টলি কিন্তু এস বসে যাবে, কিন্তু একটা মনে রাখতে হবে। আচ্ছা, হয়তো বা কি কোশ্চেন করবেন, বলুন যদি কোনো কোশ্চেন থেকে থাকে। রাবি ভাই। বস, ফ্রিকুয়েন্সিটা ম্যাচ হচ্ছে না ক্যামেরা অফ থাকার কারণে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে হয়তো বা ক্যামেরাটা। আপনি দেখতে পাবেন না, বাট আমরা ঠিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার এই মিটে স্ক্রিন শেয়ার করলেও কিন্তু আমাকে দেখা যায় না, জানি না কি সমস্যা, এই যে কিন্তু এখন আমাকে সাইডে কিন্তু আর দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট। আচ্ছা, এখানে যে বিষয়টা এখন জানার বিষয় হচ্ছে, যেটা বললাম যে সাধারণ ভার্বগুলোর সাথে ডাইরেক্ট কিন্তু এস বসে যাবে। এস কখন বসবে এটা আমাদের মনে রাখতে হবে, যখন থার্ড পার্সন থাকবে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে, যেমন হি, সি, ইট বা কোনো মানুষের নাম থাকবে। যেমন আমি এখানে যদি কিছু একটা উদাহরণস্বরূপ দিই, যেমন যদি বলি সে কাজ করে, হি ওয়ার্কস, তখন কিন্তু ওয়ার্কস দিতে হবে। ঠিক আছে, আর যদি বলি যে আমি কাজ করি, আই ওয়ার্ক, সাধারণত আমি কাজ করি, আই ওয়ার্ক, আমরা কাজ করি, উই ওয়ার্ক। কিন্তু যখনই আমি থার্ড পার্সন বসাবো এবং সিঙ্গুলার হতে হবে, সেটাকে হি হতে হবে বা সি হতে হবে বা ইট হতে হবে বা কোনো মানুষের নাম হতে হবে। যেমন যদি বলি রাব্বি খেলা করে, তাহলে রাব্বি প্লেস। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এবার কোন ভার্বের সাথে ইয়েস যুক্ত হবে সেটা আমাদের জানতে হবে। কোন শব্দের শেষে যদি ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড থাকে, তাহলে সেই ভার্বের শেষে আমাদের ইএসটা যুক্ত করতে হবে। যেমন দেখুন এখানে কি রয়েছে, গো, তাই না, গো, এবং গো শেষের অক্ষরটা কি, ও। এই যে যেটা বললাম, শেষে যদি ও থাকে তাহলে ও থাকলে ইএস যুক্ত করে দিতে হবে। এবং দেখুন এখানে লেখা আছে ওয়াশ, শেষে কি আছে, এস এইচ, তার মানে এখানেও কিন্তু ইএসটা যুক্ত করে দিতে হবে। এখানে দেখুন লেখা আছে সি এইচ, এখানেও কিন্তু ইএসটা যুক্ত করে দিতে হবে।
এখানে দেখুন লেখা আছে ডাবল এস, তাই না? এই যে ডাবল এস, এখানেও কিন্তু ইয়েসটা যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে শুধু এক্স, এখানে লেখা আছে শুধু জেড। অতএব আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শব্দের শেষে মানে ওয়ার্ড বা ভার্বের শেষের অক্ষর যদি ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, জেড থাকে, তাহলে সেটা শেষে ইয়ে যুক্ত করতে হবে। যেমন আমরা প্রথমে উদাহরণকে দেখলাম, আমি যাই, আই গো, কিন্তু যখন বললাম যে সে যায়, হয়ে গেল শি গোজ। তাহলে বুঝতে পারছেন যে এখানে ইয়েসটা যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব কোথায় আই ই এইচ যুক্ত হয়। ঠিক আছে, এটা কিন্তু বোঝার একটা বিষয়। তো এইটা বোঝার আগে আমাদের কনসোনেন্ট এবং ভাওয়েল এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা সকলে জানি কনসোনেন্ট এবং ভাওয়েল। তো আমরা তারপরে একটু দেখে আসি ইংরেজিতে যে এই অ্যালফাবেট গুলো রয়েছে, মোট 26টা অ্যালফাবেট রয়েছে, তাই না? যেমন এ থেকে জেড পর্যন্ত। তো এর মধ্যে রয়েছে কনসোনেন্ট এবং ভাওয়েল। আমরা সাধারণত বাংলাকে যেটা বলি যে ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ। ঠিক আছে, তো এগুলোর মধ্যে যেটা বললাম যে দুই ভাগ করা যায়, সেগুলো হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল। তো আমরা জাস্ট ভাওয়েল গুলো দেখে নেব, যে এ, ই, আই, ও, ইউ, এইগুলো হচ্ছে ভাওয়েল এবং বাদ বাকি সব হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, যেমন যদি বলি এই যে বি, এটা হচ্ছে কনসোনেন্ট, জেড এটা হচ্ছে কনসোনেন্ট, মানে এ, ই, আই, ও, ইউ এগুলো বাদে সবই হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, এবার আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে যদি ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে ওয়াই বাদ দিয়ে আইএস বসে যাবে। আমরা এক্সাম্পল হিসাবে দেখব, সেটা হচ্ছে যেমন দেখুন এখানে লেখা আছে স্টাডি, তাই না? তো দেখুন শেষে আছে কি ওয়াই। কি বললাম যে এক কথায় আপনারা খেয়াল রাখবেন যে ওই ভার্বটা শেষে ওয়াই আছে কিনা, এবং ওয়াই এর আগে কি আছে, ওয়াই এর আগে ভাওয়েল আছে কি কনসোনেন্ট আছে, এটা আপনারা খেয়াল করবেন। দেখুন এখানে ওয়াই এর আগে কি আছে, ডি রয়েছে, তাই না? ডি হচ্ছে কনসোনেন্ট, এবং যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে যাবে। যেমন দেখুন এখানে ওয়াইটা উঠে যে আই এ যুক্ত হয়ে গেছে, স্টাডি, স্টাডিজ। ঠিক আছে, যদি বলি আমি পড়াশোনা করি, আই স্টাডি। এবার যদি বলি সে পড়াশোনা করে, তখন কিন্তু এখানে হবে শি স্টাডিজ। ঠিক আছে, এখানে দেখুন ওয়াই এর আগে কিন্তু রয়েছে কি আর, আর হচ্ছে কনসোনেন্ট। তো এখানে ওয়াইটা উঠে যে আইএস বসে গিয়েছে। ঠিক একই রকম এখানে আছে ফ্লাই, এবং ওয়াই এর আগে কি রয়েছে, কনসোনেন্ট। এলটা বসে মানে ওয়াইটা উঠে যে আইএস যুক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। এবার মূলত যে বিষয়টা বোঝার হচ্ছে মানে ভার্বের মানে এক কথায় কি, ভার্বের শেষের অক্ষর যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু এস বসবে, তখন কিন্তু আর ওয়াই উঠে যাবে না। এই যে এখানে কনসোনেন্টে কিন্তু যদি ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকতো, তখন কি হলো কি, ওয়াইটা উঠে যে আইএস বসে গেল, তাই না? কিন্তু এখানে যে বিষয়টা ঘটবে, যদি ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে জাস্ট এস বসে যাবে, ওয়াই আর উঠবে না। ঠিক এমন দেখুন এই যে প্লে, প্লেস, সে, সেজ, এনজয়, এনজয়স। ঠিক আছে, যদি বলি আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেস। ঠিক আছে, এই ছিল আহ মূলত আজকের ক্লাস। এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, আচ্ছা কেউ একজন অবশ্য বলবেন কোনো কোশ্চেন থাকলে। ও আচ্ছা, মিটের 15 মিনিট শেষ হয়ে গেল, আর 15 মিনিট আছে। আমি এটা খেয়াল করি না, মনে হচ্ছে যে কেউ একজন হয়তো হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা যাই হোক, তো এই ছিল ক্লাসটা, রেকর্ড আসছে এবং রেকর্ড চলছে। আমি আপনাদের ক্লাস শেষে এটা আপলোড করে দেবো গ্রুপে। এখন আপনাদের যেই বিষয়টা করতে হবে সেটি হচ্ছে দেখুন এখানে কিছু ভার্ব রয়েছে। আপনারা আগামী দিন আমি এই ভার্বের পিডিএফটা আপনাদের দিয়ে দেব। আপনারা এটা হটস্টার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। প্রিন্ট করে আনার পরে আপনারা জাস্ট এই প্রথম 10টি ভার্ব মুখস্থ করবেন। এই যে জিজ্ঞাসা করা মানে আস্ক, রাজি হওয়া মানে এগ্রি, এবং সাজানো মানে অ্যারেঞ্জ। এই প্রথম 10টি ভার্ব আপনারা মুখস্থ করবেন, এবং এর সাথে কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখাই, বলে দিই। যদি বলি যে এই যে যে পার্সন গুলো শিখলাম, আমি, আমরা, তুমি, তোমরা, হি, শি, ইট, মানে আই, উই, ইউ, ইউ, এবং হি, শি, ইট, দে, রহিম, করিম, এই প্রত্যেকটা পার্সনের সাথে আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন সে বিষয়টা বলে দিই।
যদি বলি আমি জিজ্ঞাসা করি, আই আক্স। আমরা জিজ্ঞাসা করি, উই আক্স। তুমি জিজ্ঞাসা করো, ইউ আক্স। তোমরা জিজ্ঞাসা করো, ইউ আক্স। সে জিজ্ঞাসা করে, হি আক্স। এখানে দেখুন এই যে সাধারণ ভার্ব, এখানে জাস্ট এজ যুক্ত হয়ে যাবে, শি আক্স। অতএব হি আক্স। ঠিক আছে? ঠিক একই রকম যদি এখানে যদি বলি যে সে রাজি হয়, হি এগ্রিস। ঠিক আছে? হি এগ্রিজ বা শি এগ্রিজ, এরকম কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি বলি আমি রাজি হই, আই এগ্রি, তখন কিন্তু আর এস হবে না। অতএব আপনি জাস্ট প্র্যাকটিস করবেন এই যে পার্সন গুলো রয়েছে প্রত্যেকটা পার্সনের সাথে, এই যে আমি, আমরা, তুমি, তোমরা, যে পার্সন গুলো রয়েছে না, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, প্রত্যেকের সাথে প্র্যাকটিস করবেন। তো আমি যদি আরেকবার ক্লিয়ার করি এই বিষয়টা, আপনারা খেয়াল করুন। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পার্সনের সাথে আপনাদের বলি। হ্যাঁ, যদি বলি যে আমি রাজি হই, আই আক্স। আমরা রাজি হই, দুঃখিত, আমি রাজি হই, আই এগ্রি। আমরা রাজি হই, উই এগ্রি। তুমি রাজি হও, ইউ এগ্রি। তোমরা রাজি হও, ইউ এগ্রি। এবার যদি বলি সে রাজি হয়, হি এগ্রিস বা শি এগ্রিস। যদি বলি তারা রাজি হয়, দে এগ্রি। এখানে কিন্তু আর এ যুক্ত হচ্ছে না দের ক্ষেত্রে, কারণ দে হচ্ছে প্লুরাল। এবার যদি বলি যে এটি রাজি হয়, ইট এগ্রিস। বা কোনো মানুষের নাম দিয়ে যদি বলি যে তারা যে রাব্বি রাজি হয়, রাব্বি এগ্রিস। এরকম ভাবে আপনারা কি করবেন, এই 10টা ভার্বের সাথেই আপনারা প্র্যাকটিস করবেন। এবং শুধু প্র্যাকটিস করলে হবে না, আপনাদের জন্য দেখুন একটা সুন্দর শীট রেখেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ডেটটা লিখে দেব। হ্যাঁ, ডেটটা লিখে দেব। এবং এখানে যে ক্লাসটা এখন নিলাম, এই ক্লাসের আপলোড করার পরে ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিব। এবং আপনাদের এখানে দেখুন ওয়াচিং ভিডিও আছে। হ্যাঁ, এখানে কিছু ভিডিও আছে একদম, যদি আপনাদের দেখাই হয়তোবা শোনা যাবে না। ও আচ্ছা, আমি এই চ্যানেলটা হয়তোবা উঠে গিয়েছে, আপনারা এখানে সার্চ দিবেন। না, আমি আপনাদের দিয়ে দেবো কি করে। তো আচ্ছা, চলে এসেছে। এই যে এখানে ইজি কমিউনিকেশনের কিছু ইংলিশ ভিডিও আছে, যেগুলো আমি আপনাদের এখানে ফাইলে দেওয়া আছে। জাস্ট আপনারা ক্লিক করবেন এবং ভিডিওটা ওয়াচ মানে সুন্দর করে দেখবেন পুরোপুরি। প্রতিদিন এটা হোমওয়ার্ক থাকবে এবং কোন ডেটে কোন ভিডিওটা দেখতে হবে এখানে লিঙ্ক অনুযায়ী এবং সবকিছু সাজানো থাকবে। তো যদি আপনার, আমি যেটা বলবো, আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তবেই আপনি এই ওয়াচিংটা করবেন। আর যদি সময় খুব অল্প থাকে তখন সেই ক্ষেত্রে লিসেনিং করবেন। তবে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ওয়াচিং ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, যেটাতে কখন কোন ধরনের ভাবভঙ্গি করতে হবে সবকিছু কিন্তু বুঝতে পারা যায়। এবং এই ভিডিও কিন্তু সাবটাইটেলও রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ভিডিও মেকিং। আমি প্রথম দিন হয়তোবা কাউকে ভিডিও মেকিং টপিক দিচ্ছি না, বাট নেক্সট ডে থেকে আমি আপনাদের একটি করে ভিডিও মেকিং টপিক দিব। সেটা আপনাকে ভিডিও মেক করতে হবে। হ্যাঁ, এবং এবং আপনাদের ড্রিল প্র্যাকটিস করতে হবে। আপনারা এখন ড্রিল বিষয়টা বোঝেন না, সেটা আমি আপনাদের বোঝাই দেবো। এখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, প্র্যাকটিস উইথ ভার্ব। এই হোমওয়ার্কটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের 3টা হোমওয়ার্ক থাকছে। প্রথমে হচ্ছে যে ক্লাসটি হয়ে গেল সেই ক্লাসটি সুন্দর করে দেখবেন, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। এবং দেখার পরে সুন্দর করে খাতায় নোট করবেন যে বিষয়গুলো বললাম। দ্বিতীয় হোমওয়ার্ক থাকছে, এখান থেকে একটি ভিডিও দেখবেন, আমি ভিডিওটা আপনাদের গ্রুপে পাঠাই দেব। তৃতীয় যে বিষয়টা দেখবেন, যে বিষয়টা করবেন, প্র্যাকটিস উইথ ভার্ব। ঠিক আছে? এবার বিষয় হচ্ছে আমি চেক করব কে প্র্যাকটিস করছেন কি করছেন না। কিভাবে চেক করব বলুন তো? আচ্ছা, এইভাবে চেক করব। ওয়েট আ মিনিট। আচ্ছা, আমি যেভাবে চেক করব সেটা হচ্ছে ওই যে আপনাদের, যে আপনারা প্র্যাকটিস করছেন কি না এটা আপনাদের ভিডিও মেক করতে হবে। ঠিক আছে? কিভাবে? যেমন আপনি ক্যামেরা অন করেই প্র্যাকটিস করুন বা ক্যামেরা অফ করেই প্র্যাকটিস করুন, ইট ডাজন্ট ম্যাটার। জাস্ট আপনি মোবাইলটা সামনে নেবেন এরকম ভাবে, এবং এটা দরকার ওই যে ভার্বের লিস্ট আপনাদের ছাপাইতে বললাম, ওই ছাপাবেন, ওইটা আপনি ক্যামেরার সামনে রাখবেন এবং রাখার পরে প্র্যাকটিস করবেন এইভাবে যে আমি রাজি হই, আই এগ্রি। আমরা রাজি হই, উই এগ্রি। আমরা যাচ্ছি, উই, না, আমরা যাই, উই গো। আমি যা, সে যাচ্ছে, হি গোজ। ঠিক যেভাবে আপনাদের স্ট্রাকচারটা দিলাম, মানে একটা খেয়াল রাখবেন যে পার্সেন্ট গুলা মনে রাখবেন, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইভাবে সিরিয়ালি প্র্যাকটিস করবেন। এবং এইভাবে প্র্যাকটিস করলে আপনাদের সুবিধা হবে। এবং আপনি যে প্র্যাকটিস করছেন ভার্বের সাথে, এটা ভিডিও রেকর্ড করবেন। এবং ভিডিও রেকর্ড রেকর্ড করার পরে আপনারা এটা
রাব্বি ভাইয়ের কাছে সেন্ড করবেন, ঠিক আছে? আপাতত আজকের মতো রাব্বি ভাইয়ের কাছে সেন্ড করবেন, বা আমি হচ্ছে রাব্বি ভাইয়ের ইয়েটা দিয়ে দিই আপনাদের গ্রুপে যদি যাই। রাব্বি ভাই হচ্ছে আমার টিম মেম্বার, আমাদের টিম মেম্বার হিসেবে রেখেছি। আরো দুজন টিম মেম্বার রয়েছে, সুকন্যা দিদি এবং কৌশল্যা দিদি, ওনারা আছেন। আচ্ছা ভাই, আপনি রাব্বি ভাই আপনার ইয়ের নাম কি দিছিলেন? আচ্ছা, এই যে কিরণ কুমার টিম, ঠিক আছে, এখানে আপনার ইয়ে করে দিলাম, যাতে এখানে ক্লিক করলেই তাকে মেসেজটা দিতে পারবেন। কি মেসেজটা দিতে হবে, বা ভিডিওটা আপনারা যে প্র্যাকটিস করছেন কিনা এটা ওনার কাছে জাস্ট শুধুমাত্র দিবেন, ঠিক আছে? তো